ডিমের শাকশুকা রেসিপি আপনারা কে কে আগে বানিয়েছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো চলুন আপনাদের সাথে আজকে বানাই ডিমের শাকশুকা। তো প্রথমে আমি দিয়ে নিয়েছি কড়াইতে বাটার, তারপরে দিয়ে নিয়েছি একটু রসুন কুচি দিয়ে ভালো করে আমি একটু ভাজা ভাজা করব, একদম সুন্দর করে। আর এখানে জালটা না আস্তে জালে আমি রসুনটা ভাজবো। অপরদিকে এই যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, আর হ্যাঁ, চিকেনটার মধ্যে আমি দিয়েছিলাম একটু আদা, সয়া সস আর গোলমরিচ। এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব বিভিন্ন কালারফুল সবজি, বিশেষ করে ক্যাপসিকাম আর টমেটো এখানে দিলেই হবে যদি অত সবজি আপনার কাছে না থাকে। তো এটা দিয়ে আমি হালকা চুলায় রান্না করতেছি, একটু আলতো আছে ভাজা ভাজা। একটু লবণ দিয়েছি, একটু সয়া সস দিয়েছি। আর এর কালারটা দেখুন কি সুন্দর আসছে না? আসলে কালারফুল সবজিগুলো রান্না করতে না ভীষণ ভালো লাগে। তো আমি কাছের থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি ক্যাপসিকামের কালারটা কি সুন্দর সবুজ আসছে। এখানে আমি দিয়ে দিব একটু সসটা কিন্তু আমার বাসায় বানানো ছিল। বাসায় আমি যেই সসটা বানিয়েছি ওইটাই আমি এখানে ইউজ করতেছি। আর এই সসটা তেঁতুল দেওয়া ছিল, টমেটো দিয়ে বানানো ছিল, একটু টক টক ছিল, সেই জন্য খেতে কিন্তু দারুণ লাগে। আর এই যে অপরদিকে আমি মোজারেলা চিজ কেটে নিচ্ছি, আর এই মোজারেলা চিজটা কিন্তু দিতেই হবে। আর দিলে কিন্তু দেখবেন একটা ক্রিমি টেক্সচার আসবে। এবার দিয়ে দিব ডিম। ডিমটাই হচ্ছে শাকশুকার মেন আকর্ষণ। শাকশুকা বেসিক্যালি এইটা সবজি দিয়েই বানানো হয়, ক্যাপসিকাম দিয়ে, টমেটো দিয়ে। আপনি 3 রকমের ক্যাপসিকামও দিতে পারেন। আমি স্পেস বানিয়ে নিচ্ছি এখানে ডিম দেওয়ার জন্য। এখানেও আমি 2টা ডিম দিয়ে দিব। আপনি ইচ্ছা করলে আপনার পছন্দ মতো ডিম দিতে পারেন, 1টা বা 2টা। আমরা যেহেতু 4 জন মানুষ, 4 জন খাবো এটা ইফতারিতে, তো 4টা ডিম আমি দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু স্লো কুক হবে। আর আমি উপর থেকে না সামান্য লবণ দিয়ে দিয়েছি ডিমের উপরে, আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি। আর এটা আস্তে আস্তে রান্না করতে হবে সময় নিয়ে। সময় নিয়ে বলতে একদম যেন সিদ্ধ না হয়ে যায়। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার আগে দিব এর মধ্যে মোজারেলা চিজগুলো, যেটা আমি কেটে রেখেছিলাম। এইটাই দেখুন আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকে দিয়ে দিচ্ছি। আর এই চিজটা যখন মেল্ট হবে না, তখন কিন্তু অসাধারণ লাগবে। আর এই খাবারটা বানাতে, আর এটার নাম তো আমি বলেছি এগ শাকশুকা, এটা বানাতে ম্যাক্সিমাম 10 মিনিট লাগে। আর সবজিগুলো একটু কাঁচা কাঁচা মতোই থাকবে, যেহেতু টমেটো ছিল, এটা তো নরম সবজি, ক্যাপসিকামও নরম সবজি। দেখুন আমি ঢাকনাটা সরিয়ে ফেলেছি, আমার শাকশুকাটা কিন্তু রেডি হয়ে গেছে। এইটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। একবার হলেও আপনারা ট্রাই করবেন, আর কেমন হয় আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।